মাটির জিনিসপত্র আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখেন মাটির হাঁড়ি পাতিল তো আমার আরো অনেক বেশি ভালো লাগে। আর এই কিউট পাতিলটা দেখার পরে আমার আর কিছুর দিকে চোখে যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন এই পাতিলগুলো আমি নিয়ে যাই। যাই হোক, এই ছোট ছোট পাতিলগুলো দিয়ে আমরা ছোটবেলায় কত মজা করে খেলা করতাম, তাই না? আসলে এগুলো দেখলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এই যে এদিকে একটা আঙ্কেল মাটির ব্যাংক দেখছিলেন, ব্যাংকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা অনেকেই ছোটবেলায় মাটির ব্যাংকে টাকা রাখতাম, মাটির ব্যাংকে টাকা রাখা আমাদের অনেকেরই অভ্যাস আছে। তো এই যে এদিকে আমি মাটির ব্যাংক দেখছিলাম আর ভাবছিলাম যে কোনটা নিব, কারণ এখানে অনেক ধরনের মাটির ব্যাংক আছে, অনেক ডিজাইনের ব্যাংক আছে। আমি এই সুন্দর সুন্দর ব্যাংকগুলো সুন্দর সুন্দর নাম রেখেছি। এই সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাংকগুলোর নাম দিয়েছি মোটু পাতলু ব্যাংক, কারণ কিছু ব্যাংক আছে একেবারে গোল মোটুর মতো, আর কিছু ব্যাংক আছে পাতলুর মতো একেবারে পাতলা, মানে এই লম্বা ব্যাংকগুলো। ছোটবেলায় যখন মাটির ব্যাংকে টাকা রাখতাম তো সেই ব্যাংকগুলো ছিল গোল গোল। সত্যি কথা বলতে লম্বা ব্যাংকগুলোতে আমি কখনোই টাকা রাখিনি। এই পর্যন্ত যতগুলো ব্যাংক কিনেছি সবগুলো এরকম গোল গোল মোটুর মতো ছিল। তো আপনাদের ভাইয়াকে যখন আমি এটা বলছিলাম যে ব্যাংকগুলোর আমি নাম দিয়েছি মোটু পাতলু, তখন সেও আমার সাথে মজা করছিল, বলছিল যে তাহলে এবার আর মোটু ব্যাংক কেনার দরকার নাই, এবার একটা পাতলু ব্যাংক কেনো। তো তারপরে আমি এই যে এই ব্যাংকটা নিলাম যেটা আপনাদের ভাইয়ের হাতে দেখছেন, আর এই ব্যাংকটার নামই আমি পাতলু ব্যাংক দিয়েছি। তো যাই হোক, এত কিছু দেখার পরে অন্তত একটা ব্যাংক নিয়েছি আর কি। ব্যাংকটা ছাড়া নেওয়ার মতো কোনো কিছুই আমার চোখে পড়লো না, মানে আমার যেটা প্রয়োজন সেটা আমি নিব, যেটা প্রয়োজন নাই সেটা নিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আর এইদিকে আপনাদের ভাইয়া শুধু আমাকে লোভ দেখাচ্ছে, বলছে কোনটা নিবা তুমি নাও। যদিও বা নিজের মনকে নিজে কন্ট্রোল করছি, বলছি যে আজকে প্রয়োজন নাই এরকম কোনো কিছুই কিনবো না, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সম্মানী লোভ দেখিয়ে যাচ্ছে, এটা ওইটা হাতে উঠাচ্ছে আর বলছে যে এটা নিবা ওইটা নিবা। কিন্তু আমি মনে মনে ঠিক করেই নিয়েছি যে আজকে তেমন কোনো কিছুই কিনবো না। তবে এই যে পাপোশগুলো দেখছি, এই পাপোশগুলো আমার প্রয়োজন ছিল, এগুলো নিতে যাচ্ছিলাম, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। আমরা যেখানে থাকি সেখানে এগুলোর দাম 100 টাকা পার পিস, আর এখানে এগুলোর দাম বলছে 150 টাকা করে। আসলে এক এক জায়গায় জিনিসপত্রের দাম এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো আমি চিন্তা করে দেখলাম 5 পিস পাপোশ নিলে প্রতি পিসে আমার 50 টাকা করে বেশি যাচ্ছে, সব মিলিয়ে প্রায় 200 থেকে 250 টাকা আমার বেশি যাবে। তাহলে বেশি টাকা দিয়ে এখান থেকে কিনে কি লাভ, আমি পাটকেল ঘাটা থেকে এগুলো কিনে নিব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মাত্র 200-250 টাকা বেশি লাগবে বলে এগুলো কিনলেন না, আসলে এই 200-250 টাকা আমার কাছে অনেক বেশি। তার কারণ ভাই আমরা গরিব মানুষ, আমাদের অত বেশি টাকা পয়সা নাই। তবে হ্যাঁ, আমরা কিন্তু কৃপণ না, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই কেনাকাটা করি। আর আপনাদের ভাই এই যে বলছে না তোমার যেটা খুশি তুমি সেটা নাও, এই কথাটা বলারও কিন্তু কারণ আছে। আসলে সে সময়ই পায় না আমাকে নিয়ে বাইরে যে এটা ওটা কিনে দিবে এরকম। ইদানিং কাজের চাপ এতটাই বেশি যে ছুটি দিনগুলোতেও সে সময় পায় না, তাই বাইরে নিয়ে যাওয়ার এরকম সময় পেলে সে আমাকে বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। আর আপনাদের ভাইয়া এটাও খুব ভালোভাবে জানে যে আমি কোনো আজে বাজে কোনো কিছুই কিনবো না, যা কিছুই কিনবো আমার সংসারের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই কিনবো। আজকে এই ভিডিওতেই দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিতে চেয়েছিল, এটা ওটা দেখাচ্ছিল আর বলছিল এটা নাও ওটা নাও, কিন্তু আমি কিন্তু নেই নাই। আমি যেগুলো হাতে উঠাচ্ছিলাম এগুলো মূলত ভিডিও করার জন্যই। আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে সংসার আমার, টাকা পয়সাও আমার, তাই হিসাব নিকাশ করে চলতেও হবে আমাকে। তো যাই হোক, এখানকার মাটির জিনিসপত্রগুলো আমার খুবই ভালো লেগেছে। আমরা যেখানে আছি সাতক্ষীরা পাটকেল ঘাটা, এখানে কিন্তু মাটির এরকম জিনিসপত্র খুব একটা পাওয়া যায় না, এই জন্য এখানে এই মাটির জিনিসপত্রগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এখান থেকে এগুলো কিনে নিয়ে যাই। তারপরে ভাবলাম যে না, একটা দুইটা করে এভাবে কিনবো না, আমি পুরো ডিনার সেটটাই একসাথে কিনে নিব, কারণ এভাবে আলাদা আলাদা কিনলে ডিজাইন গুলো তখন আর মিলে না, এক একটা ডিজাইন এক এক রকম হয়ে যায়। তাই এভাবে না নিয়ে যদি একটা ডিনার সেট নিয়ে নেই তখন কিন্তু ডিজাইন গুলো একরকম হবে আর দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখেন মাটির এই কাপগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে এই কাপগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়া বলছিল যে অন্তত 6টা কাপ নিয়ে নাও, কিন্তু আলাদাভাবে শুধু কাপ নিলে কিন্তু কাপের দামটাও বেশি পড়তেছিল, যার কারণে আমি ভাবলাম যে ডিনার সেটই নিয়ে নিব। আর স্টিলের জিনিসপত্রে যে এত বেশি দাম সেটা এখানে না আসলে আমি জানতেই পারতাম না। ছোট ছোট দুটা পিরিসের দাম জিজ্ঞেস করছি, একটার দাম বলছে 180 টাকা আর একটার দাম বলছে 220 টাকা। যদিও এগুলো ইন্ডিয়ান ছিল আর স্টিল গুলো ভালো ছিল, তারপরে এগুলো দাম অনেকটাই বেশি। তো যাই হোক, খুলনায় একটা কাজের উছিলায় এসে অনেক ঘোরাঘুরি হয়ে গেল, আর এই ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, চলে আসবো নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।